আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। নেটওয়ার্কিং বলতে আসলে কি বোঝায়? নেটওয়ার্কিং জিনিসটা কি? আমরা অনেক সময় শুনি না যে নেটওয়ার্কিং করো, নেটওয়ার্কিং করো, নেটওয়ার্কিং ইজ ইওর নেট ওয়ার্থ, বলে নেটওয়ার্ক ইজ ইওর নেট ওয়ার্থ, মানে তোমার নেটওয়ার্কিং এর পাওয়ার যতটুকু তোমার সম্পত্তি ততটুকু। আসলে নেটওয়ার্কিং বলতে আসলে কি বোঝায়? এটা নিয়ে আমরা অনেক ভিডিও দেখছি, অনেক বই পড়ছি। আসলে নেটওয়ার্কিং যে জিনিসটা আমি শিখেছি বিভিন্ন ওয়ার্কশপে গিয়ে বা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন বই পড়ে, নেটওয়ার্কিং হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স। নেটওয়ার্কিং হলো ইন্টারডিপেন্ডেন্স। ইন্টারডিপেন্ডেন্স বলতে কি বোঝায়? ইন্টারডিপেন্ডেন্স বলতে আপনার উপর মানে একটা ডিপেন্ডেন্সি থাকা বা একটা প্রয়োজনীয়তা থাকা আরেকজনের কাছে। মনে করেন আপনার কাছে কেউ যদি যায় তাহলে আপনি বিভিন্ন ব্যাগের রক্ত ম্যানেজ করে দিতে পারেন, তার মানে রক্তের জন্য আপনার একটা ইন্টারডিপেন্ডেন্স আছে, যেটার কারণে আমি আপনাকে মনে রাখবো বা আপনার ফোন নাম্বারটা আমার কাছে সেভ রাখবো। ঠিক একইভাবে আমি যদি আপনাকে কিছু একটা দিতে না পারি, সেটা আসলে নেটওয়ার্কিং নয়। একটা ভিজিটিং কার্ড একজন আপনাকে দিয়েছে মানে কি আপনার নেটওয়ার্কিং হয়ে গেল? নেটওয়ার্ক আছে না। একটা আপনাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে বলেই কি সে আপনার নেটওয়ার্কিং? না। লিংকডইনে সে আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে বলেই নেটওয়ার্ক? না। আপনাকে একটা কমেন্টের রিপ্লাই দিয়েছে বলেই সে আপনাকে চিনে, তার অফিসে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিতে পারে, কিন্তু সে আপনার নেটওয়ার্ক না। নেটওয়ার্কিং এর জন্য আপনার একটা নিজের যোগ্যতা থাকতে হবে, আপনাকে একটা ইন্টারডিপেন্ডেন্স তৈরি করতে হবে, অর্থাৎ আপনার একটা যোগ্যতা তৈরি করতে হবে, যে কারণে আরেকটা মানুষকে আপনার প্রয়োজন হবে। আপনাকে যদি আরেকটা মানুষের প্রয়োজন হয় তখনই আপনি একটা ইন্টারডিপেন্ডেন্স সৃষ্টি করতে পারলেন। কথার কথা, একজন একটা সফটওয়্যার বানাইতে পারে, তাহলে মানে তার একটা ইন্টারডিপেন্ডেন্স আছে। আমার যদি কোনো সফটওয়্যার লাগে আমি তার সাথে যোগাযোগ করার জন্য যেতে পারি। একজন অনলাইনের কিছু কাজ পারে, আমার অনলাইনের কোনো কিছু কাজ লাগলে আমি তার কাছে যেতে পারি। একজন একটা ডাক্তারের সিরিয়াল আমাকে নিয়ে দিতে পারে, বা ডাক্তারদের সাথে তার খুব ভালো সম্পর্ক, একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত, আমার যদি অসুস্থ হয় সে আমাকে সেবা দিতে পারে খুব তাৎক্ষণিকভাবে। তো নেটওয়ার্কিং জিনিসটা হচ্ছে একটা ইন্টারডিপেন্ডেন্স, এবং এইটা যদি আপনার ভিতরে না থাকে আপনি আসলে কারো নেটওয়ার্কের ভিতরে পড়বেন না। এজন্য নেটওয়ার্কিং করার আগে নিজের একটা ইন্টারডিপেন্ডেন্স, নিজের একটা ভ্যালু, নিজের একটা স্কিল, নিজের একটা যোগ্যতা তৈরি করা উচিত। কারণ আপনার যদি কোনো যোগ্যতা বা কোনো স্কিল বা কোনো ভ্যালু না থাকে তাহলে আপনাকে আরেকজন গুরুত্ব দিবে না। আপনাকে আরেকজনের জন্য গুরুত্বপূর্ণ হতে হলে আপনাকে একটা ইন্টারডিপেন্ডেন্স বা একটা যোগ্যতা অর্জন করতে হবে। তো নেটওয়ার্কিং, ভিজিটিং কার্ড মানে নেটওয়ার্কিং না, একজনের অফিসে গেলে চা কফি খাইতে দেয় মানে নেটওয়ার্কিং না, একটা ইভেন্টে গেলে আপনার সাথে হাই হ্যালো করে হলেই নেটওয়ার্কিং না। নেটওয়ার্কিং এর জন্য আপনাকে একটা ইন্টারডিপেন্ডেন্স তৈরি করতে হবে, সামনের মানুষটার কাছে আপনার একটা ভ্যালু তৈরি করতে হবে, যে ভ্যালুটার কারণে সে আপনাকে মনে রাখবে, আপনার সাথে যোগাযোগ করবে, এবং আপনিও পক্ষান্তরে তার কাছ থেকে একটা ভ্যালু পাবেন। তো নেটওয়ার্কিং এর বিষয়টা আমি আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন কমেন্ট বক্সে, এবং আমি ইনশাল্লাহ কমেন্টে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।